এখন কাঁঠালের সময়, আর কাঁঠাল খেয়ে ফেলে দেব বিচি, তা হয়? এই জন্য তো আজকে দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। আসসালামু আলাইকুম, চলে এসেছি আপনাদের মাঝে। এই যে কাঁঠালের বিচি নিয়েছি আর মুরগির মাংস নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি আমার ম্যাশিংটাতে। আমি ম্যাশিংটা বের করে নিয়েছি। এবার তাতে আমি জিরা বেটে নিচ্ছি। এবার কিছু রসুন বেটে নিচ্ছি। এবার একটা পেঁয়াজ বেটে নিচ্ছি, একটু আদা বেটে নিচ্ছি, কিছু ডালচিনি বেটে নিচ্ছি, এলাচ বেটে নিচ্ছি, নিয়ে বাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার চলে যাব আমি চুলায়। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার তাতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি প্রতিটা রান্না বেশিরভাগই সরিষার তেল দিয়েই করি, আজকেও তার ব্যতিক্রম নয়। সরিষার তেলের ভিতরে আমি আটিগুলো দিয়ে হালকা করে ভেজে নিব। এবার মাংসগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলা, দিয়ে আবার একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার 1 চামচ শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে সেটাও মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি। ঝালটা একটু কম কম মনে হচ্ছিল, যার জন্য আর একটু সামান্য দিয়ে দিয়েছি ঝালটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে সুন্দরভাবে এর সাথে কষিয়ে এবার পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ফুটে উঠছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে পানি শুকায়ে ঝোলটা কষিয়ে এসছে, মাংস থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি, সাথে কয়েক কোয়া রসুন, আস্ত রসুনও দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমার মাংস রান্না হয়ে গেছে। এভাবে মাংস রান্না করে দেখুন, খেতে অনেক স্বাদ লাগবে। কাঁঠালের বিচি আর মুরগির মাংসের স্বাদটাই আলাদা। কমেন্টে জানাবেন কেমন হয়েছে।